কেরিয়ার 24/7 বাংলায় সকলকে স্বাগত। ইন্ডিয়ান রেলওয়ের কিছু অদ্ভুত টেকনোলজি ব্যাপারে, সাইনের ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে বুঝে নেব। যেমন ট্রেনের কিছু কম্পার্টমেন্টে এরকম হলুদ দাগ কেন থাকে, ট্রেনের ছাদে এই রকম জিনিসপত্রগুলো কেন থাকে, কেনই বা লাস্ট কম্পার্টমেন্টে এরকম একটা এক্স লেখা থাকে, ইন্ডিয়ান রেলওয়ের কবচ সিস্টেম কি, এবং এই ছবিটা আমরা স্টেশনে বিভিন্ন জায়গায় দেখি, এই ছবিটার তাৎপর্য কি, এছাড়াও আরো অনেক জিনিসপত্র। প্রথম কথা শুরু করার আগেই বলি, যেহেতু আমি ভিডিও তৈরি করি আমার ছাত্রছাত্রীদের জন্য মূলত, এবং পরীক্ষায় কাজে লাগবে যে ব্যাপারগুলো, বেশিরভাগ ক্ষেত্রে জোর দিয়ে সেই ব্যাপারগুলোয়, কিন্তু অনেকে আছেন যারা হয়তো গার্জেন ছাত্রছাত্রীদের, তারাও দেখেন এই সমস্ত ভিডিও, জানার আগ্রহ আছে বলে সকলকে স্বাগত। কিন্তু আমি তুমি বলে সম্বোধন করি ভিডিওতে, যেহেতু স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, তো তারা দয়া করে কিছু মনে করবেন না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম যে কথা বলবো, যে ভারতীয় রেলের 2023-এর 31শে মার্চের হিসেব অনুযায়ী 68,584 কিলোমিটার লাইনের বিস্তৃতি, অর্থাৎ গোটা পৃথিবীর নিরিখে ফোর্থ লার্জেস্ট, চতুর্থ দীর্ঘতম রেল নেটওয়ার্ক আমাদের ইন্ডিয়ান রেলওয়ের। আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে ডেলি 24 মিলিয়ন প্যাসেঞ্জার যাতায়াত করে। 24 মিলিয়ন মানে 2,40,00,000, মানে প্রায় 2.5 কোটি মানুষ। 2.5 কোটি মানুষ ইউরোপের এক একটা দেশের জনসংখ্যাই নয়। এবং আমাদের দেশে মোট 22,593টা ডেইলি ট্রেন চলে। এই সংখ্যাটা অবশ্যই বিভিন্ন সময় অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এইখান থেকে পরীক্ষায় আসার মতো খুব একটা কিছু নেই ফার্স্ট স্লাইড থেকে। সেকেন্ড স্লাইডে আমরা যখন যাচ্ছি তখন থেকে শুরু হচ্ছে পরীক্ষার জন্য দরকারি জিনিসপত্র। কি, ভারতবর্ষে প্রথম ট্রেন চলেছে কবে? 1853 সালে, ব্রিটিশ পিরিয়ডে, সিপাহী বিদ্রোহেরও 4 বছর আগে, 16ই এপ্রিল, মুম্বাই আর থানের মধ্যে। মুম্বাইয়ের কোন স্টেশন থেকে? বড়িবন্দর স্টেশন থেকে, যে বড়িবন্দর স্টেশনের বর্তমান নাম ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। এবং ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম ট্রেন রুট এই মুহূর্তে কি রয়েছে? ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম ট্রেন রুট হচ্ছে বিবেক এক্সপ্রেসের। বিবেক এক্সপ্রেসের যাত্রা শুরু হয় এখান থেকে এবং শেষ হয় গিয়ে এখানে, বা উল্টোটাও বলা চলে, আপ ডাউন দুরকমই আছে। মানে তামিলনাড়ু থেকে শুরু করে একদম দেখতে পাচ্ছ উত্তর পূর্ব ভারত অবধি, আসামের ডিব্রুগড় আর এদিকে তামিলনাড়ুর কন্যাকুমারী, প্রায় 4,200 কিলোমিটার রাস্তা বিবেক এক্সপ্রেসে করে যেতে হয়। 80 ঘন্টা টাইম লাগে যারা বিবেক এক্সপ্রেসে একদম প্রথম থেকে লাস্ট অবধি সওয়ারি থাকেন তাদের। তো বিচিত্র এই ভারতবর্ষের এত বিস্তৃত লম্বা রেল নেটওয়ার্ক সম্পর্কে যেমন আমরা জানবো তার কিছু অদ্ভুত সাইন এবং টেকনোলজি সম্পর্কে। এই যে হলুদ দাগটা এখানে দেওয়া হয়, এই হলুদ দাগের মানে কি? দেখবে সমস্ত কম্পার্টমেন্টে বা সমস্ত কোচে এই হলুদ দাগটা থাকে না। এই হলুদ দাগটা থাকে কোথায়? যেগুলো জেনারেল বা আনরিজার্ভড কম্পার্টমেন্ট কোচ, সেখানে এই হলুদ দাগটা থাকে। এই হলুদ দাগ দেখে অ্যাকচুয়ালি দাগটা দেওয়ার উদ্দেশ্য যাতে আমরা প্যাসেঞ্জাররা বুঝতে পারি যে আচ্ছা এইটা তার মানে আনরিজার্ভড কোচ। নেক্সট যে ব্যাপারটা আমরা বলবো, যে এই ছাদের মাথায় এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি থাকে। দেখো এখানে একটা মজার টেকনোলজি আছে, এইগুলো অ্যাকচুয়ালি ভেন্টিলেটর ট্রেনের। স্যার ভেন্টিলেটর মানে কি হয়, কি ব্যাপার? ট্রেনে ধরো প্রচুর লোক গাদাগাদি করে উঠে গেছে, আমরা যারা স্টুডেন্ট লাইফে ট্রেনে যাতায়াত করেছি, নৈহাটি লোকাল, কল্যাণী লোকাল, কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, মেন লাইনে শিয়ালদার দিকে বিভৎস ভিড়। তো ওই রকম ভিড় যখন হয় তখন ট্রেনের মধ্যে ভিতরে একটা গরম হাওয়া তৈরি হয়, এবং আমরা কি জানি গরম হাওয়া ওপরে উঠে যায়। তুমি বাড়িতে যদি জল ফোটাও একটা হাঁড়িতে, বাষ্পটা কোথায় উঠবে? ওপর দিকে উঠবে। সেই জন্য ওপর দিকে ছাদে একটা নির্দিষ্ট জায়গায় ফ্যানের পাশে কখনো কখনো দেখবে ফুটো 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 রাখা হয়, সেইখান দিয়ে যাতে ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যেতে পারে। তো স্যার এরকম জিনিস করা হলো কেন? ওপেন ফাঁকা রাখলেই হতো। ওপেন ফাঁকা রাখলে তো আবার বৃষ্টি পড়ে যাবে প্যাসেঞ্জারের মাথায়। তো এমন ভাবে করা হয়েছে, এখানে বৃষ্টি পড়লে বৃষ্টির জলটা পড়বে না,
এই সাইডগুলো দিয়ে হাওয়াটা গরমটা বেরিয়ে যাবে এবং ভেতরে একটা ঠিকঠাক বাঁচার উপযোগী টেম্পারেচার থাকবে। ওকে, নেক্সট যে ব্যাপারটা আমরা অতি অবশ্য আলোচনা করব, যে ইন্ডিয়ান রেল এবং বিশেষ করে ইন্ডিয়ার সায়েন্টিস্টদের কোটি কোটি প্রণাম, তাদের জন্যই সম্ভব হয়েছে। ইন্ডিয়ান ট্রেন এখন নিয়ে এসছে বায়ো টয়লেট। কি ব্যাপার, আগে যে টয়লেটটা ছিল ইন্ডিয়ান রেলে, যখন মানুষজন আমরা দূরপাল্লার যখন ট্রেনে উঠছি আমরা টয়লেট ইউজ করছি, রাইট? এবার যে টয়লেটের ওয়েস্ট মলমূত্র সেইগুলো একদম ডিরেক্ট লাইনের ওপর পড়তো। এবার স্টেশনে যখন ট্রেন দাঁড়িয়ে আছে, মানুষ টয়লেট ইউজ করছে, সেই স্টেশনের সামনেই প্ল্যাটফর্মেই নোংরা হচ্ছে। যারা প্ল্যাটফর্মে রয়েছে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, ভাবো তো কি দুর্গন্ধ, কি বাজে অবস্থা, আনহাইজিনিক ব্যাপার স্যাপার। তো এইটা বন্ধ করার জন্য প্রথম ইন্ডিয়ান রেল যেটা করলো, কন্ট্রোলড ডিভাইস নিয়ে এলো। কন্ট্রোল ডিভাইসের একটা মজা ছিল যে স্টেশন যখন থাকবে তখন যে ওয়েস্টগুলো জমে রয়েছে ট্যাঙ্কের মধ্যে সেটা পড়বে না, স্টেশন থেকে বেরিয়ে গেলে পড়বে। এবার ট্রেন মানে মেশিন কি করে বুঝবে যে স্টেশনে আছো বা স্টেশনে নেই? ওটা এমনভাবেই সেট করা ছিল যে ট্রেনের গতি যখন 30 কিলোমিটার পার আওয়ারের ওপরে থাকবে তখনই ওর ঢাকনাটা খুলে যাবে ট্যাঙ্কের অটোমেটিক, এবং সমস্ত জমে থাকা ওয়েস্ট পড়ে যাবে। 30 কিলোমিটারের ওপরে গতিবেগ আছে মানে স্টেশনের পাশে নেই, স্টেশনের সামনে ঢুকতে বা বেরোতে স্লো থাকে, তো তখন নর্মাল লাইনে আছে। তো স্টেশন চত্বর থেকে নোংরাটা তো সরানো গেল, কিন্তু কোথাও তো কোথাও পড়ছে, সেই নোংরা তো হচ্ছেই। তখন এখন দেখবে ইন্ডিয়ান সায়েন্টিস্টরা ইন্ডিয়ান রেলের জন্য বানিয়ে দিয়েছে এই বায়ো টয়লেট। এই বায়ো টয়লেটের মধ্যে কি হয়, যখনই হিউম্যান ওয়েস্ট এই বক্সের মধ্যে পৌঁছায়, এর মধ্যে ছোট 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 চেম্বার করা আছে এবং তার মধ্যে ব্যাকটেরিয়া ভরা আছে। আগে থেকে সায়েন্টিস্টরা ব্যাকটেরিয়া ভরে পাঠিয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো হিউম্যান ওয়েস্ট যেগুলো মলমূত্র সেগুলোকে বিভিন্ন যৌগে ভেঙে দেয় এবং আলটিমেটলি ওটা গ্যাসীয় ফরমেশন হয়ে বেরিয়ে যায়, উবে যায়। এর কোনো মেনটেনেন্সও দরকার নেই, কিচ্ছু দরকার নেই, ইন্ডিয়ান সায়েন্টিস্টদের কামাল। এবং কোথাও নোংরাও হচ্ছে না, আনহাইজিনিক ব্যবস্থাও থাকছে না। ঠিক আছে, একটাই সমস্যা, এখানে যদি কেউ টয়লেটের মধ্যে কোনো প্লাস্টিক ইত্যাদি জিনিসপত্র ফেলে তাহলে এই মেশিনের 12টা বেজে যাবে, ব্যাকটেরিয়াগুলো ভালো করে কাজ করতে পারবে না। সেই জন্য ট্রেনে লেখাও থাকে যে এর মধ্যে অন্য কিছু ফেলবেন না। এবার এটা তো আমাদের দায়িত্ব যে নিজেদের ট্রেনটাকে নিজেরা ঠিক রাখবো। নেক্সট যেটা এখানে বলার সেটা হচ্ছে, দেখবে প্রত্যেকটা কোচের গায়ে এইরকম 5 ডিজিটের কিছু নাম্বার থাকে। এই নাম্বারগুলো কি? এই নাম্বারগুলোর মধ্যে প্রথম দুটো ডিজিট ইন্ডিকেট করে যে কোন সালে এই বগিটাকে বানানো হয়েছে। যেমন এই বগিটাকে বানানো হয়েছে 2012 সালে, যেমন এই বগিটাকে বানানো হয়েছে 1998 সালে, যেমন এই বগিটাকে বানানো হয়েছে 2004 সালে। ক্লিয়ার? আর পরের তিনটে ডিজিট কি? এই যে 052, এদিকে 337, এদিকে ধরো 442, এইগুলো ওদের কোড থাকে রেল ডিপার্টমেন্টের, যে 0 থেকে 200-র মধ্যে নাম্বারিং হলে অমুক কোচ, 200 থেকে 400-র মধ্যে নাম্বারিং হলে আর এক শ্রেণীর কোচ, 400 থেকে 600-র মধ্যে নাম্বারিং হলে আর এক শ্রেণীর কোচ। কিন্তু আমাদের যেটা মেনলি লাগবে সেইটা হচ্ছে তোমার প্রথম দুটো ডিজিট ইন্ডিকেট করে কোন সালে এই কোচটা তৈরি হয়েছে। তো এখন থেকে আমরা যে কোনো ট্রেন দেখে নেবো কোন সালে এই কম্পার্টমেন্টটা বা কোচটা বগিটা তৈরি হয়েছে। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই লাস্টে একটা বড় করে এক্স দেওয়া থাকে কেন? এটার মানে হচ্ছে যে এই বগিটা ট্রেনের লাস্ট বগি, লাস্ট কম্পার্টমেন্ট, এটাকে বোঝানোর জন্য এক্স দেওয়া থাকে। অ্যাকচুয়ালি এখন তো তাও অনেক বেটারমেন্ট হয়েছে। প্রথম দিকে এরকম প্রচুর ক্ষেত্রে হয়েছে যে ট্রেনের যে কাপলিং থাকে না, মানে দুটো বগি জুড়ে থাকে, যেখানে কাপলিং খুলে গেছে, ইঞ্জিন সামনের 3-4টে বগিকে নিয়ে চলে গেছে, পিছনের বগি রাস্তায় পড়ে আছে, হয়ে গেছে এরকম গন্ডগোল। ঠিক আছে, এইবার যে স্টেশন মাস্টার বা অন্য লোকজন আছে তারা বুঝতেও পারেনি যে ট্রেন খুলে গেছে। তারা ভাবছে হ্যাঁ ট্রেন তো যাচ্ছে, ছোট ট্রেন, অল্প বগি নিয়েই এসছে। বিভিন্ন ট্রেনে বিভিন্ন বগি হয়,
লোকাল ট্রেন হলে চেনা যাবে যে ভাই 9 কামরা হবে বা 12 কামরা হবে, বড়গুলো তো ওইভাবে চেনার উপায় নেই। এবার কি করে রেলের কর্মীরা বুঝতে পারবে যে এটাই ভাই লাস্ট বগি? হ্যাঁ, লাস্ট বগি চলে গেল নিশ্চিন্ত, কোথাও কিছু ছেড়ে আসেনি। সেটার জন্য লাস্ট বগিতে একটা বড় করে এক্স লেখা থাকে বা ক্রস চিহ্ন দেওয়া থাকে, এবং তার নিচে একটা লাল লাইটও দেওয়া থাকে যেটা ব্লিঙ্ক করে, যাতে পিছনের ট্রেন বুঝতে পারে কখনো যদি একই জায়গায় চলে আসে ইত্যাদি। এবার নেক্সট আমরা যেটা খেয়াল রাখবো যে খড়গপুর, আমাদের যে পশ্চিমবঙ্গের খড়গপুরের জাংশনের প্ল্যাটফর্ম সব থেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর ওই ভুল করো না। এখন ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে হুব্বালি জংশন। এবার এই হুব্বালি জংশন কোথায়? হুব্বালি জংশন হচ্ছে তোমার, এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে, কর্ণাটকে। এবং এই যে হুব্বালি জংশন, এইটার কে মানে যে নতুন নামকরণ করা হয়েছে এই স্টেশনের, সেটা হচ্ছে শ্রী সিদ্ধারুদ্ধ স্বামীজি হুব্বালি জাংশন। ঠিক আছে, শ্রী সিদ্ধারুদ্ধ স্বামীজির নামে নামকরণ করা হয়েছে। এবং 1507 মিটার লম্বা এই প্ল্যাটফর্মটা, মানে 1.5 কিলোমিটার লম্বা। ঠিক আছে, আচ্ছা নেক্সট এই ছবিটা তোমরা অনেক সময় বিভিন্ন স্টেশনে বা রেলের বিভিন্ন ঘোষণাপত্রে দেখেছো। এই ছবিটা হচ্ছে ভলুর ছবি না। ভলু কেসের কি ব্যাপার? ইন্ডিয়ান রেলওয়ের যখন 150 বছর পূরণ হয়, 1853 সালে শুরু হয়েছিল, তাহলে 150 বছর মানে 2003 সালে 150 বছর কমপ্লিট হয়। তখন ইন্ডিয়ান রেলওয়ে ঠিক করে যে আমরা রেলের একটা ম্যাসকট লঞ্চ করব। ঠিক আছে, তো ভলু দ্য এলিফ্যান্ট, এই যে হাতি ভলু, এই কার্টুন ক্যারেক্টারটা হলো ইন্ডিয়ান রেলওয়ের ম্যাসকট, যে ম্যাসকট ডিজাইন করা হয়েছে 150তম অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। এবং কারা ডিজাইন করেছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন এটাকে বানিয়ে দিয়েছিল। এবং 16 এপ্রিল 2002-এ ব্যাঙ্গালোরে ভলুর ছবিটা আনভেল করা হয়েছিল। আর 2003 সালে, অর্থাৎ পরের বছর, ইন্ডিয়ান রেলওয়ে ডিসাইড করেছিল যে ভলুকে অফিসিয়াল ম্যাসকট হিসেবে এখন থেকে সারা দেশে বা সারা পৃথিবীতে পরিচয় দেওয়া হবে। এবং লাস্ট আমি একটা কথাই বলবো যে ভারতীয় রেল 150+ ইয়ারের, এতগুলো বছরের, প্রায় 172 বছরের জার্নি কমপ্লিট করে এগিয়ে চলেছে। আমরা বন্দে ভারত পেয়ে গেছি, এবার বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন আসছে। অসাধারণ সেই লুক যেটা আমাদের রেলমন্ত্রী প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, সেখান থেকেই সংগ্রহ করা ছবি। আমরা নিশ্চয়ই বন্দে ভারত স্লিপার ভার্সনের জন্য খুব উদ্গ্রীব দেখার জন্য। কিন্তু তার থেকে বড় কথা, দেশে এখনো আজকের দিনে দাঁড়িয়ে যে রেল দুর্ঘটনাগুলো হচ্ছে ভয়াবহ, সেইগুলোকে যে কোনো মূল্যে আটকাতে হবে। বন্দে ভারত বুলেট ট্রেন আমরা নিশ্চয়ই চাইব গতি আসুক, কিন্তু সেফটি সবার আগে। এবং সেফটির জন্য ইন্ডিয়ান রেলওয়ের যে কবচ ট্রেন প্রোটেকশন সিস্টেম, যে অটোমেটিক দুটো ট্রেন এক জায়গায় চলে এলে অটোমেটিক তোমার কাউকে কিছু করতে হবে না, ট্রেন দাঁড়িয়ে যাবে এবং স্পিড 0 হয়ে যাবে, সেই কবচ ইনস্টল করা শুরু হয়েছে। কিন্তু এত দীর্ঘ রেল নেটওয়ার্কে ইনস্টল করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। আমরা এক্সপেক্ট করব ইন্ডিয়ান রেল মিনিস্টার এবং পুরো রেল ডিপার্টমেন্ট দ্রুততার সঙ্গে পুরো দেশে কবচ সিস্টেম ইনস্টল করে দেবে, যাতে আমরা ট্রেনে নির্ভয়ে চড়তে পারি। এবং আমরা আরও একটা এক্সপেকটেশন রাখবো আমাদের রেল মন্ত্রক এবং রেল মন্ত্রীর কাছ থেকে, যে প্রচুর শূন্য পদ রয়েছে রেল ডিপার্টমেন্টে, সেই শূন্য পদগুলো বেশি বেশি ভ্যাকেন্সি বের করে দ্রুত পরীক্ষা নিয়ে, পরীক্ষা শুরু হয়ে গেছে রেলে ঠিকভাবে, সেটা অবশ্যই ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট করে, ভ্যাকেন্সি অনেক কম ছাড়া হচ্ছে, ফুলভাবে ভ্যাকেন্সি ছেড়ে ট্রেনিং দিয়ে যত তাড়াতাড়ি শূন্যপদ পূরণ করা হবে, ম্যান পাওয়ার বেড়ে যাবে রেলে, তত তাড়াতাড়ি কিন্তু রেল সমস্ত দিক থেকে আরো সেফ অ্যান্ড সিকিওর হবে। কারণ অল্প ম্যান পাওয়ার নিয়ে কখনোই একটা এত বড় সিস্টেমকে সামলানো সম্ভব হয় না। লাস্টে এটাই বলবো যে আমার ছাত্রছাত্রীরা যারা ইন্ডিয়ান রেলওয়েতে পরীক্ষা দিয়ে রেলে চাকরি পাচ্ছ, তারা নিজের 100% দিয়ে ইন্ডিয়ান রেলওয়ের বেটারমেন্টের জন্য কাজ করো, দেশের বেটারমেন্টের জন্য কাজ করো। আর রেলের পরীক্ষায় যদি কোনো রকম হেল্প লাগে, ফ্রি ক্লাস দিয়ে, নোটসপত্র দিয়ে, মক টেস্ট দিয়ে, তো আমি সঙ্গে আছি। যাদের বয়স 18 থেকে 36-এর মধ্যে এবং মাধ্যমিক পাস, তারা রেলের পরীক্ষায় বসতে পারেন।
6291796360। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ফোন করে কোনো লাভ নেই। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিলেই অটোমেটিক আপনার কাছে গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে। সেই লিংকে ক্লিক করলেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং ডেইলি ফ্রি ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ক্যারিয়ার 24/7 বাংলা। প্রত্যেক দিন রাত 8টার সময় কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে 15 মিনিটের একটা করে ভিডিও আসবে, যেটা যে ছাত্রছাত্রী তার এবং যে ছাত্রছাত্রী নয় তারও কাজে আসবে। তো আজকের মতো এই অবধি থাকলো। জয় শ্রীকৃষ্ণ।